আসসালামু আলাইকুম, আমি সুলাইমান হোসেন সিজান আছি তোমাদের সাথে। আজকে আমরা গণিতের একটা খুবই সহজ একটা কনসেপ্ট শিখব। অনেকেরই এটাতে অনেক ঝামেলা হয়, কিন্তু এই কনসেপ্টটা সব জায়গায় প্রয়োগ হয়। যেমন ফিজিক্সে তোমার লাগতে পারে, লাগবেই, এবং কেমিস্ট্রিতে তোমার মাঝে মাঝে লাগে, যেমন জারণ বিজারণের ওই টপিকে লাগে। আবার ম্যাথমেটিক্সে তো এটা লাগবেই, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। আজকে আমাদের টপিক হচ্ছে সমীকরণ। সমীকরণের অনেকগুলা নিয়ম আছে, যেমন প্রতিস্থাপন, তারপরে হচ্ছে অপনয়ন, তারপরে হচ্ছে তোমার বজ্র গুণন, অনেকগুলা নিয়ম আছে। তো এসএসসির জন্য প্রায় প্রতিস্থাপন আর অপনয়নটা শিখলেই হয়। আমরা আজকে প্রতিস্থাপন এবং অপনয়নটা নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আমি তোমাদের এখানে দেখো একটা সমীকরণ, দুইটা সমীকরণ লিখছি। এখানে দেওয়া আছে 2x y 8, আরেকটা দেওয়া আছে 3x y 5। তাহলে আমি একটু তোমাদের সমীকরণটা নিয়ে বলি। এখানে x এর সামনে যেটা আছে এটা হচ্ছে x এর সহগ, আর এখানে হচ্ছে y এর সামনে যেটা আছে এটা হচ্ছে y এর সহগ। কিন্তু এখানে y এর সামনে তো কিছু নেই, তার মানে 1 আছে। আর এই যে 8, এই 8 হচ্ছে ধ্রুবক পদ, ঠিক আছে? এখন এই x এর সামনে যেটা আছে এটা হচ্ছে x এর সহগ, y এর সামনে যেটা আছে এটা y এর সহগ, আর এটা হচ্ছে ধ্রুবক পদ। এখন এটা কয় চলক বিশিষ্ট সমীকরণ? অবশ্যই এটা দুই চলক বিশিষ্ট সমীকরণ। কেন? কারণ এখানে হচ্ছে x একটা চলক, y একটা চলক, তাই না? এখন চলক আর ঘাত কি? ঘাত হচ্ছে যেটা পাওয়ার হিসেবে থাকে, যেমন x একটা চলক, y একটা চলক। এখানে যদি আমি 2x লিখি তাহলে 2 হচ্ছে সহগ, এটা হচ্ছে সহগ। আমি যদি 2x স্কয়ার দিই তাহলে এটা হচ্ছে আমার ঘাত। এটাকে কি বলা হয়? ঘাত অথবা পাওয়ার, অথবা কি পাওয়ার। আর এই যে x, এই x একটা অজানা রাশি, এটাকে বলা হয় চলক, ঠিক আছে? আশা করছি তোমরা বুঝছো। এইরকমই x y z হাবি জাবি যা ইচ্ছা তাই সবগুলাই কি হতে পারে? চলক হতে পারে। তো আমরা চলো ডাইরেক্ট সরাসরি নিয়মে যাই। আমরা প্রথমে প্রতিস্থাপন নিয়মটা দেখব। প্রথমে কোনটা দেখব? প্রতিস্থাপন, ঠিক আছে? তাহলে প্রতিস্থাপন নিয়ে আলোচনা করা যায়। প্রতিস্থাপন নিয়মটা খুবই সহজ। তুমি প্রথমে কি করবা? সমীকরণ দুইটা লিখবা। দেখো, লিখো প্রথমে 2x y কত? 8। এটা এক নং সমীকরণ দিয়ে দাও। তারপরে 3x 2y 5, এটাকে 2 নং সমীকরণ দিয়ে দাও, ঠিক আছে? এখন এটা আমার দরকার নাই, তাও আমি এটা বক্স করে রাখি, ঠিক আছে? কারণ আমরা অপনয়নটাও শিখব। ওকে, এখন দেখো একটু লক্ষ্য করো, এই যে কোনো একটা প্রতিস্থাপনের নিয়ম হচ্ছে তুমি যে কোনো একটা সমীকরণ নিয়ে কাজ করবা, যে কোনো একটা, ঠিক আছে? তুমি হয় এইটা নিয়ে কাজ করতে পারো, না হয় এইটা নিয়ে কাজ করতে পারো। যে কোনো একটা সমীকরণ নিয়ে তুমি কাজ করবা, ঠিক আছে? এখন তুমি কোনটা নিয়ে কাজ করবে এটা তোমার ব্যক্তিগত বিষয়। এইখান থেকে যে কোনো একটা চলকের মান তুমি এক পাশে রাখবা, মানে একটা চলক তুমি এক পাশে রাখবা, বাকি সবগুলা কি ওই পারে পার করে দিবা। এটাই আমার কথা। মানে তুমি হয় x কে রাখো, বাকি সব কিছু ওই পারে পার করে দাও, জাস্ট x সিঙ্গেল একা থাকবে এই পারে, হ্যাঁ? অথবা তুমি y কে রাখো, বাকি সব কিছু তুমি পার করে দাও। তুমি এটা 1 নং সমীকরণ ধরেও করতে পারো, 2 নং সমীকরণ ধরেও করতে পারো। যদি তুমি 1 নং সমীকরণ ধরে করো তাহলে x এর যে মানটা বের হবে ওইটা তোমাকে 2 নং সমীকরণে বসাইতে হবে। আর যদি তুমি 2 নং সমীকরণ ধরে মানটা বের করো x অথবা y এর, তাহলে তোমাকে সেটা 1 নং সমীকরণে বসাইতে হবে। আশা করছি তুমি বুঝতে পারছো। তাহলে চলো আমরা 1 নং সমীকরণ হতে পাই লিখি। 1 নং সমীকরণ হতে পাই। তাহলে 1 নং সমীকরণটা কি বলতো? 2x y কত? 8, তাই না? এখন এই যে তোমার 2x এটা রাখো, আর এই y টা এবারে পার করে দাও, তাহলে কি হয়? 8 y, তাই না? এবার x কে রাখো, বাকিটা পার করে দাও, তাহলে 8 y ডিভাইডেড বাই কত? 2, ঠিক আছে? তাহলে দেখো তো এখানে x এর ভ্যালু কত পাইছো? x এর ভ্যালু হচ্ছে তুমি পাইছো 8 y ডিভাইডেড বাই কত? 2। এটাকে তুমি 3 নং সমীকরণ দাও। এটাকে কত সমীকরণ দিবা? 3 নং সমীকরণ দিবা, ঠিক আছে? এবার এই যে 3 নং সমীকরণে তুমি যেটা পাইছো এটা তুমি কত নংয়ে বসাবা? 2 নং এর সমীকরণে বসাবা। কারণ তুমি তো 1 নং ধরেই 3 নংটা বের করছো, অর্থাৎ তুমি এখানে x এর ভ্যালু বের করছো। দেখো x একটা নির্দিষ্ট ভ্যালু দেওয়া আছে, তাহলে তুমি কি লিখবা? x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে লিখো x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই, ঠিক আছে?
তাহলে x এর মান কোনটা? এইটা। 2 নং সমীকরণ কোনটা? এইটা। তাহলে 3 ইনটু x, দেখো 3, আমি আগে সমীকরণটা লিখি। 3x 2y 5। তাহলে 3, ঠিক আছে? এখানে আগে কি লিখবা? আগে 3। এবার x এর মান কোনটা? 8 y ডিভাইডেড বাই 2। তাহলে 8 y ডিভাইডেড বাই কত? 2 মাইনাস কত? 2y কত? 5। এবার জাস্ট কি করবা? ক্যালকুলেশন করবা। এখন অনেকেই তোমরা এই জায়গায় ভুল করো, আর এখানে ভুল করো বলে তোমাদের সবকিছু ভুল হয়ে যায়। লক্ষ্য করো, এই 3 এই টোটালটার সাথে গুণ অবস্থায় আছে, অর্থাৎ এই 3 এই অবস্থায় আছে। 3 ইনটু 8 y ডিভাইডেড বাই 2 মাইনাস 2y 5। অর্থাৎ এই 3 8 এর সাথে একবার গুণ হবে, এই 3 y এর সাথে একবার গুণ হবে। এটাই তোমরা ভুল করো। তাহলে চলো গুণ করে ফেলো। তাহলে কত? 3 আসছে কত? 24 মাইনাস 3y ডিভাইডেড বাই কত? 2 মাইনাস 2y কত? 5। এবার লসাগু করো, 2 এর লসাগু করো। তাহলে লসাগু কত? 2। তাহলে এটা হয় হচ্ছে 24 মাইনাস 3y মাইনাস, দেখো 2y এর নিচে কিছু নাই মানে কত আছে? 1 আছে। ওই 1 2 কে ভাগ করবে, তাহলে 2 হয়। 2 দিয়ে আবার 2 কে 2y কে গুণ করো, তাহলে মাইনাস 4y, তাই না? 4y কত? 5। এবার এখান থেকে তুমি এই 2 পার করে দাও ওই পারে, তাহলে কত থাকে বলো তো? 24 মাইনাস 3y, আচ্ছা 3y, এখান থেকে 3y আর মাইনাস 4y টোটালি কত হয়? মাইনাস 7y 5 দুগুণে 10। এবার তুমি কি করবা? এটা ওই পারে পার করে দাও। আচ্ছা আমরা এখান থেকে কোথায় লিখব? আচ্ছা আমি এটা মিশাই দিই আপাতত, আমি এটা মিশাই দিই, উপরে লিখি, ঠিক আছে? দেখো উপরে লিখি, দেখো তো এখান থেকে এটা পার করে দাও, আর আরেক লাইন লিখি। দেখো তাহলে 24 ওই পারে পার করে দাও, ওই পারে থেকে মাইনাস 7y 10 মাইনাস কত? 24, তাই না? তাহলে বাকিটা আমি এখানে লিখছি। দেখো এইটা তো আছে, তাহলে এটা মাইনাস করো, তাহলে কত হয়? মাইনাস 14। তাহলে মাইনাস 7y কত? মাইনাস 14। তাহলে এবার y টা রাখো, মাইনাস 7 ওই পারে পার করে দাও, এই পারে মাইনাস 7 গুণ অবস্থায় আছে, ওই পারে যে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে মাইনাস 14 ডিভাইডেড বাই কত? মাইনাস 7। তাহলে অতএব y কত পাও? দেখো 7 একে 7, 7 দুগুণ 14, এই মাইনাস কাটা, তাহলে y কত পাইছো? 2 পাইছো। ভালো করে দেখো, y 2 পাইছো। এবার তুমি কি লিখবা জানো? y এর মান এই যে 3 নঙে বসাইলে তুমি x এর মান পেয়ে যাবে। আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হচ্ছে x এর এবং y এর মানটা বের করা, তাই না? তাহলে দুইটা চলক আছে, তাদের মানটা বের করা। তাহলে y এর মান কি লিখবা? y এর মান 3 নং এ বসিয়ে পাই, তাই না? তাহলে 3 নং কোনটা? এটা। তাহলে x 8 মাইনাস এই যে y, এই y এর মান কত পাইছো? 2 না? তাহলে 2 লিখে দাও ডিভাইডেড বাই 2। তাহলে কত থাকে বলো তো? 8 থেকে 2 বাদ দিলে 6 ভাগ হচ্ছে 2, 2 কে 2, 3 দুগুণে 6, আলটিমেটলি কত? 3, তাই না? তাহলে তুমি x এর মান কত পাইলা বলো তো? x এর মান 3 পাইলা। তাহলে x এর মান 3 পাইলা, y এর মান কত পাইছো? 2 পাইছো। এই ছিল আমাদের প্রতিস্থাপনের নিয়ম, খুবই সহজ। তাহলে প্রথম শর্ত হচ্ছে তোমাকে 1 নং সমীকরণ অথবা 2 নং সমীকরণ থেকে x এর অথবা y এর মান বের করতে হবে। যদি 1 নং সমীকরণ থেকে তুমি বের করো, তাহলে x অথবা y এর মান কোথায় বসাইতে হবে? 2 নং এ বসাইতে হবে। সেখান থেকে তুমি 3 নং একটা সমীকরণ পাবা, ওখান থেকে তোমাকে x এর মানটা ওই 2 অথবা 1 এ বসানোর পরে ওখান থেকে ক্যালকুলেশন করে তোমাকে x অথবা y এর মান বের করতে হবে। যে কোনো একটা বের হয়ে গেলে যার মানটা তুমি ধরছো 3 নং সমীকরণ, সেখানে বসাই দিলে অপর একটি চলকের মান তুমি পেয়ে যাবে। তো আশা করছি প্রতিস্থাপন নিয়মটা সবার ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, এবার চলো আমরা অপনয়নটা শিখি। আমাদের সমীকরণটা আমি মিশাচ্ছি না, এবার আমি অপনয়নটা শিখব। দেখো x এবং y এর সেম মান আসবে, ঠিক আছে? x এবং y এর সেম মান আসবে। ওকে, ঠিক আছে। এবার আমরা অপনয়ন শিখব। এবার আমরা কোনটা শিখব? অপনয়ন। তাহলে আমরা প্রতিস্থাপন পদ্ধতিটা শিখলাম, এবার আমরা অপনয়নটা শিখব, ঠিক আছে? এখন দেখো মজার ব্যাপার আছে এখানে। অপনয়নটা আমি কি করব জানো? একটা x অথবা y কে কাটাকাটি করব, ঠিক আছে? কিন্তু কাটাকাটির শর্ত হচ্ছে দুইটা সেম হইতে হবে। দেখো তো এই দুইটা, দেখো 2x আর এটা 3x, মিল আছে? মিল নাই। এটা দেখো তো, এটা y আর এটা -2y, মিল নাই। তার মানে আমাকে এমন কিছু করতে হবে যার কারণে x কাটাকাটি যাবে, না হলে y কাটাকাটি যাবে। এখন তুমি দেখো তো এই 1 নং সমীকরণে দেখো তো x এর সহগ কত? 2,
এখানে y এই 2 নং সমীকরণ x এর সহগ কত 3, তাহলে এখানে 2 এখানে 3। আবার y এর দিকে লক্ষ্য করো, y এর এই জায়গায় 1 নং সমীকরণে y এর সহগ কত +1 আর 2 নং সমীকরণে y এর সহগ কত -2। তার মানে আমি কি করব জানো, আমি হয় x কে কাটবো না হয় y কে কাটবো, যে কোনো একটা, আমার ইচ্ছা আমি কাকে কাটবো সেটা আমার বিষয়। এখন তুমি x কে কাটবা নাকি y কে কাটবে এটা তোমার ব্যক্তিগত বিষয়, তুমি যেভাবে ইচ্ছা মান বের করতে পারো। কিন্তু ব্যাপার হচ্ছে যদি তুমি x কে কাটো তাহলে x এর সহগ এবং এই দুই সমীকরণেরই x এর সহগ তোমাকে সমান করতে হবে, ঠিক আছে? অথবা তুমি যদি y কে কাটো তাহলে দুই সমীকরণেরই y এর সহগকে তোমার সমান করতে হবে, ঠিক আছে? তাহলে আমি কাকে করব দেখো তো, আমি y কে করব, আমার y টা মজা লাগছে, ঠিক আছে? তাহলে আমি y টাকে সমান করব। তাহলে দেখো তো এইটার সহগ 2 নং এর y এর সহগ দিয়ে 1 নং কে গুণ করবা এবং 1 নং এর y এর সহগ দিয়ে y এর যে সহগ আছে এটাকে 2 নং এ গুণ করবা। তাহলে তুমি দেখো তো 1 নং এর y এর সহগ কত বলো তো 1 না +1। তার মানে তুমি 1 নং এ যেটা আছে ওইটাকে কত দ্বারা গুণ করবা, এই যে -2 দ্বারা গুণ করবা, ঠিক আছে? তাহলে 1 নং কে তুমি -2 দ্বারা গুণ করো এবং 2 নং যেটা সেটা y এর সহগ কত বলো তো, 1 নং এর y এর সহগ +1, 2 নং এর y এর সহগ -2। তার মানে এইখানে y এর সহগ কত, এইখানে y এর সহগ -2, এইখানে y এর সহগ কত +1। তাহলে এই +1 দিয়ে এই সমীকরণকে গুণ করবা আর এই -2 দিয়ে এইটাকে গুণ করবা এই সমীকরণকে, বুঝতে পারছো? তাহলে আমরা একটা মানে ইকুয়ালের মধ্যে আসবো, ঠিক আছে? তো চলো আমরা গুণ করি। তাহলে 1 নং সমীকরণ যেটা তাকে কি দ্বারা গুণ করবা, 1 নং কে তুমি -2 দ্বারা গুণ করো এবং 2 নং যে সমীকরণ সেটাকে +1 দ্বারা কি করবা, গুণ করবা। গুণ করার পরে যোগ করবা না বিয়োগ করবা, যোগ করবা। যদি এখানে হচ্ছে দেখো তো চিহ্ন দুইটা কি চেঞ্জ আছে না, চেঞ্জ আছে, তার মানে এটাকে কি করবা, যোগ করবা নাকি বিয়োগ করবা এটা তোমার বিষয়, ঠিক আছে? তাহলে চলো আগে আমরা গুণ করি। তাহলে এই জায়গায় দেখো তুমি হচ্ছে -2 দিয়ে এটাকে গুণ করো, তাহলে -2 দিয়ে গুণ করলে -4x, তাই না? প্লাস আচ্ছা প্লাস তো এটা মাইনাস হয়ে যাবে, তাহলে -2y ইজ ইকুয়াল টু কত হবে, -8 দুগুণে কত 16, এটা আমরা পাইছি। এবার এটাকে কত দিয়ে গুণ করবা, +1 দিয়ে, তাহলে +1 দিয়ে গুণ করলে যা আছে তাই থাকে, তাই না? ইজ ইকুয়াল টু কত 5। এই হচ্ছে আমাদের সমীকরণ। এখন তোমাদের তো বলা হয়েছিল যে চিহ্ন বদলাই দিবা, আসলে চিহ্ন বদলানো বলে কিছু নাই, এটাকে মাইনাস দ্বারা কি করতে হয়, এটাকে হয় যোগ করবা না হয় বিয়োগ করবা। তাহলে এটাকে কি করবা, বিয়োগ করো। তাহলে এইটার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা প্লাস ছিল এখন কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে গেল, এটা হয়ে গেল প্লাস, এটা হয়ে গেল মাইনাস। তাহলে দেখো তো এখানে মোট কত থাকে, এখানে -7x থাকে, দেখো তো -4x আর এখন এটা কি -3x, তাহলে -4x -3x কি হয় -7x। আর এটা দেখো তো এটা হচ্ছে +2y, এটা হচ্ছে -2y, দুইটা কি কাটাকাটি চলে গেল। এবার -5 আর -16 কত হয়, ইজ ইকুয়াল টু মাইনাস কত হয় -21, তাই না? তাহলে 16 আর 5 এ কত হয়, 16 আর 5 এ হচ্ছে 21 হয়, আর দুইটাই মাইনাস যেহেতু তাহলে -21। তাহলে অতএব x ইজ ইকুয়াল টু কত হবে -21, এটা হচ্ছে মাইনাস আছে ওই পারে যে কি হয়ে যাবে তোমার, এটা হচ্ছে মাইনাস গুণ অবস্থায় আছে, ওই পারে যে ভাগ হয়ে যাবে, তাহলে -7। এই যে মাইনাস মাইনাস কাটা, 7 একে 7, 3 7 21। তাহলে অতএব x ইজ ইকুয়াল টু কত পাইছো, 3 পাইছো, ঠিক আছে? এবার আমরা y এর মানটা বের করব। তাহলে এবার লিখো x এর মান তুমি পাইছো, x এর মান 1 নং এ বসিয়ে পাই, ঠিক আছে? 1 নং এ বসিয়ে পাই। তাহলে এখানে 1 নং সমীকরণ কোনটা, এই যে এটা, তুমি যে কোনো সমীকরণে বসাইতে পারো, তুমি 2 এ বসাইতে পারো, তুমি 1 এ বসাইতে পারো, তোমার ইচ্ছা অপনয়নের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে আমি 1 এ বসাবো, তাহলে কত সমীকরণটা আগে লিখো 2x y ইজ ইকুয়াল টু কত 8, তাই না? তাহলে এই জায়গায় x এর মান কত পাইছি, 3 পাইছি, তাহলে x এর মান 3 বসায় দাও, তাহলে 2 * 3 + y ইজ ইকুয়াল টু কত 8, তাহলে 3 দুগুণে 6 প্লাস কত y ইজ ইকুয়াল টু কত 8, তাহলে y ইজ ইকুয়াল টু কত 8 মাইনাস কত 6, অতএব y ইজ ইকুয়াল টু কত পাইলা 2। তাহলে তুমি x এর মান এবং y এর মান কত কত পাইছো বলো তো, x এর মান পাইছো 3 এবং y এর মান কত পাইছো 2। এই হচ্ছে আমাদের অপনয়ন পদ্ধতি। তুমি আমাকে বলো, আমি প্রতিস্থাপন পদ্ধতিতে যখন আমি সলভ করছি সেই ক্ষেত্রেও x এর মান 3 এবং y এর মান 2 আসছে, আমি যখন অপনয়ন পদ্ধতিতে সলভ করলাম সেই ক্ষেত্রেও x এর মান কত আসছে, 3 আসছে, y এর মান 2 আসছে। আশা করছি তোমাদের আজকের ক্লাসটা খুবই হেল্প হইছে।
এইরকম আরো ভিডিও পাইতে আমাদের চ্যানেলে কমেন্ট করো, আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে যাও এবং তোমার কোন টপিকে, সায়েন্সের হোক, আর্টসের হোক, কমার্সের হোক, যেই সাবজেক্টে যেই কনসেপ্টে তোমার সমস্যা আমাদের কমেন্ট করে জানাও। ইনশাআল্লাহ তোমাদের জন্য ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সায়েন্সের জন্য আমি আছি তোমাদের সাথে এবং আমাদের আর্টস কমার্সের বিভিন্ন স্যার ম্যাডাম আছে, তাদের সাথে তোমাদের যোগাযোগ করিয়ে দেব। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।